তাই? তাহলে মনে হয় শুধু আমার সাথেই রাগ। এনিওয়ে, আমি শুয়ে পড়ি, খুব টায়ার্ড, আর্লি মর্নিং কল আছে। যাও। ট্রু। তোমার ফোন বাজছে, ধরো। তুমি দেখছি মার বিছানা একদমই খোড়া। চল তো। না, তুমি ওই নাটকটা খুঁজে পাচ্ছ না? আমি তো নাটকটার নামই বলতে পারছি না। আরে ওই যে সুন্দর মতো মেয়েটা আছে না, বিন্তির মতো দেখতে, আর স্বভাবটা ওর মতোই। আমি ওর কাছে যাব, গিয়ে ওর সমস্ত ছবির গল্প জানতে চাইব, স্পেশালি অনাহিতা। কিন্তু স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি জানাচ্ছি সন্ধেবেলা। আমি লাইফ জ্যাকেট এনে রেখেছি, তুমি ডুবে মরবে না। মরলেও অনেকে ডোবে না জানো, আর ডুবলেও অনেকে মরে না। যেমন পরে আমার মনে হয়েছে সেখানে একটা অসাধারণ ছবি লুকিয়ে আছে। আমি সেই ছবিটাই আঁকতে চেয়েছি। একটা সামাজিক বৈধ সম্পর্ক। আমি আর কিচ্ছু চাইনি। সেদিন যদি তুমি আমার ডাকে কিরকম সোশ্যাল স্ট্যাটাস, আমাদের আপব্রিঙ্গিং, এবং আমি যদি ভুল না করে যে আমাদের কালচারাল ইন্টারেস্টও ভিন্ন। আমি এই বিষয়ে অজ্ঞ আসলে। এনিওয়ে, আমি আপনাকে যে কথাটা বলতে এসেছিলাম যে ওই 104 নম্বর ওয়ার্ডের যে 6 নম্বর রুগী আছে না, 6 নম্বর বেডের যে কোনো সমস্যা? হ্যাঁ, উনার মানবে আমার সেই ঘরে ইট পাথরের একটা দালান, 4 দেয়ালে প্রাণের স্পন্দন চলে যায়, যখন হার্টবিট চলে যায়, তখন আর কি বাকি থাকে বলতো? কিছু না। জীবনে প্রথম মাইকের সামনে গান গাইলো, এত এত মানুষের সামনে, চিন্তা করতে পারো? ওই যে দেখো 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 শুকোতারা আঁখি মেলে যায়। আপনাকে স্বাগতম, নতুন একটি মেসেজ আছে। আদনান, আমি জানি তুমি প্রীতির সঙ্গে কথা বলতে গেছো। আমি চাই তুমি যখন ওর সঙ্গে কথা করে তিনি এ পর্যন্ত ঠকেননি, এটাতেও ঠকবেন না, তার বিশ্বাস। কি শুরু করছে না? আমি আসার আগে শুটিং শুরু করে দিলেন। সরি ব্রাদার, আমি কিন্তু আপনাকে ফোন করেছিলাম, কিন্তু মানে আপনি দেখেন মোবাইলে কল ওয়েটিং ইচ্ছে। আর আপনার নায়িকা কই? নায়িকা আসবে তো, ও চলে আসতেছে আসতেছে আসবে, আসতেছে। শোনেন মিয়া, আমার যত আবির ভাই। বলো আকিব, কি বলবো বলো? অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছিলে কিছু বলবার জন্য, সরি বলো। হ্যাঁ, যা ভুলছিলাম আর কি, ওই শুনলাম নতুন লাইক আসছে, পরিচয় তো করে দিলেন না কেন বলো তো? পড়াতে হবে, কারণ একসাথে ফিল্ম করব। হ্যাঁ, আমরা যেন কোথায় ছিলাম? এখানেই তো ছিলাম। হ্যাঁ, এখানে ছিলাম। গুড। তোমার তো স্মরণ শক্তি। বড় বড় নায়িকা হয়েছে, পপি, শাবনূর, অপু বিশ্বাস। তুমি একটা জিনিস খেয়াল করছো? তোমার ফেস কাটিং কিন্তু একেবারে গাতা। প্রোডিউসার বলছিল তো, ঠিক আছে? ওকে, মিউজিক ম্যানকে ডাকো। রেডি আছেন? ভাইয়া রেডি আছি। হ্যাঁ, পাত্রপাত্রীকে ডাকেন, নায়ককে ডাকেন। ঠিক আছে। দেখে হ্যাঁ, তোমার মুদ্রা দাও। কই আকিব, কই আকিব, কই মনিকা, কই
চোখে চোখ পড়েছে যখনই আমি হলাম কলঙ্কিনী, এরকম একটা সিচুয়েশন দেখলাম না। স্টপ ফাইট। কি কর স্টপ ফাইট? আমি ওরে কইলাম যে তোর ভাবিরে যায় কজ আমি বাচ্চা সাথে নিয়ে এসেছি। আরে তোতা মিয়া কি প্রেম দিওয়ানা চলতেছে এখানে? না ভাবি, এই যে এই মেয়েটা আসলে খুবই বেয়াদব টাইপের মেয়ে। দিনে দুপুরে আমার হাত ধরেছে। এই তুমি হাত ধরে কিছু ধরে ভাবি দেখে ফেললো। কই যাও? মেয়ে ভাই তুমি কোনো চিন্তা করো না, ভাবি চলে গেছে না, আমি তাকে খুঁজে বুঝাই নিয়ে আসবানি, বুঝছো? তোর কথা শুনে তোর রাগ করে চলে গেল। আবার বহু যে রান্ধে অনেক। আরে আমি রান্না দেখাইতেছি আর কাকরি পেটি তোরে আমি দেখাইতেছি, পিঠা নিয়ে খাস না আমার জামাইরে। আমার কথা শুনছে ভাবির আমি রান্না বান্না সাহায্য করি, আমার বোকা পাইছস না? এই মেয়ে ভাই তুমি কি কথা বলেন? এই দেখো আমি রান্না বান্না সাহায্য করতে কল লাগে নাকি এসব? এটা আপনি অসম্ভব অনুতপ্ত এবং লজ্জিত, অ্যান্ড ইটস ওকে। এক্সকিউজ মি, আপনি কি বললেন? আমি লজ্জিত? আসলে আমি কমলা খাচ্ছিলাম, তাই আপনাকে কিন্তু ওরকম অপরিষ্কার, স্পেশালি আপনার। কি বললেন? আমার কথা অপরিষ্কার? অবশ্যই। আমি যদি সিটি কর্পোরেশনের মেথডে চাকরি নিয়ে থাকি, আপনার সমস্যাটা কি? দেখুন, কোনো কি ব্যাপার, এখনো রিক্সা বসনি? আরে না বলিস না, সে কখন থেকে আমি দেখছি একটা রিক্সাও যদি পেতাম। তাহলে এখানে তাই আর কোনো রিক্সা পাচ্ছিলাম না। আপনি তো ওদিকে যাচ্ছেন, আমিও ওদিকে যাবো ভাবছিলাম, তাই একসাথে যদি যাওয়া যেত। আসুন। থ্যাংক ইউ। নিজ নিজ অবস্থান থেকে সবকিছু পরিবর্তন করার চেষ্টা করি, একমাত্র তাহলেই সম্ভব। এক্ষেত্রে আসলে নিজেদের ইচ্ছে শক্তিটাই মূল। ঠিক বলেছেন।